হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ওই পৌনে 11টা, 10:30 হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার স্নান ধান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে ফার্স্ট ঘরে দুয়ারে জল দেওয়া, যা যা কাজ থাকে সকালের, বাসন ধোয়া, ঘর দুয়ার ঝাড়ু মোছা করা, তারপর একটু হাঁটাহাঁটি করেছি, তারপর স্নানে গেছি। স্নান ধান সেরে এসে এই আমি ক্যামেরা অন করেছি। এখন যাব আমার স্পেশাল কাজ করতে, সেটা হচ্ছে আমার গপু সোনাকে পুজো দিতে। আর গপু সোনাকে পুজো দিতে গিয়ে তোমরা ভাবছো আজকে এই ব্লগটা আমি কেন শেয়ার করছি। তো আজকে স্পেশাল শেয়ার করার কারণ একটাই, কারণ গপু সোনার জন্য একটা আমি নতুন সুন্দর ড্রেস অর্ডার দিয়েছি, যেটা এসেছে কিছুদিন আগেই। তো আমি গপু সোনাকে পরাইনি, ভেবেছিলাম যে বৃহস্পতিবারের দিন পরাবো। তো আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবলাম আজকে গপু সোনাকে সন্ধান ভালো করে করিয়ে একদম নতুন ড্রেস পরাবো। আর সাথে আমিও কিন্তু নতুন ড্রেস পরেছি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার ড্রেস আর গপুর ড্রেস একই কালারের। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন নতুন ড্রেস আমি আর গপু সোনা পরে। মানে আমাকে কেমন লাগছে সেটা জিজ্ঞেস করবো না, তবে গপু সোনাকে নতুন ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। আর আমার ড্রেসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এখন খুব উঠেছে এগুলো। তো এগুলো অনেক ধরনের কালারিং পাওয়া যাচ্ছে। আমি হলুদটা নিয়েছি একটাই কারণ, হলুদ ড্রেসটা বেশ আমার একটু আর কি লাকি কালার বলতে পারো, যে কারণে আমি এই কালারটা চুজ করে নিয়েছি। এতটা সুন্দর না লাগলেও আমি এটাই নিয়েছি। আরও সুন্দর সুন্দর কালার ছিল এই ড্রেসের মধ্যে। তো যাই হোক, এই ড্রেসটা আমি প্রথমবার নিলাম, এর আগে নিইনি, অনেকদিন ধরে ভাবছিলাম। তো চলো পুজো শুরু করা যাক এখন, এসো। রাধে রাধে গপু সোনা। তো দেখো আমি চলে এসেছি আমার গোপাল সোনার কাছে। আর গপু সোনাকে আমি ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আমি গপু সোনার গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর তারপর এখন আমি একটা শঙ্খের মধ্যে জল নিয়ে নিচ্ছি আর তুলসী পাতার ফুল নিয়ে নিলাম। তারপর এখন আমি সোনাকে স্নান করিয়ে দেবো। অনেক সময় আমি ঘি মধু মাখিয়েও কিন্তু স্নান করাই, তবে বেশিরভাগ দিন দিই না, কোনো দিন দিই, রোজ রোজ দিই না। তো আজকে এমনি স্নান করিয়ে দিলাম জল দিয়ে। আর তারপর হচ্ছে গরমের দিন ঘি মধুটা মাখাতে ভালো লাগে না, মানে কেমন একটা লাগে। এখন পরিষ্কার ঠান্ডা জল দিয়ে স্নান করালে আমার মনে হয় বেশি ভালো হয়, চকচক করে গপু সোনা। তো দেখো সুন্দর করে মুছিয়ে নিলাম। এইবার হচ্ছে আমার গপু সোনার নতুন জামা পরবে। আর এখানে দেখো আমি প্যান্টও অর্ডার দিয়েছি গপু সোনার জন্য। তো প্যান্টগুলো এত সুন্দর এসেছে, তো কি বলবো। আমি কিন্তু মিশোতে প্যান্ট আর গোপালের জামা দুটো দেখে খুব খুশি হয়েছি। আর আমি জানি আমার গপু সোনাও খুব খুশি হবে। একসাথে অনেকগুলো প্যান্ট ছিল। আমি সত্যি কথা বলবো, ফ্লিপকার্টের থেকে মিশোর ড্রেসগুলো অনেক সুন্দর। এর আগে গপু সোনার জন্য আমি ড্রেস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, অনেক ঠকে গেছিলাম। যাই হোক, দেখো ড্রেসটা কতটা সুন্দর। আমি এই জন্য বলছিলাম যে একই কালারের ড্রেস, যদিও একটু আলাদা, তবে ওই ইয়েলোই আর কি। তো খুব সুন্দর গপু সোনার ড্রেসটা। তো আগে হচ্ছে আমি প্যান্টটা পরিয়ে দেবো গপু সোনাকে। একদম গপু সোনার মাপের পারফেক্ট প্যান্টগুলো এসেছে, এবং ড্রেসটাও তাই, সেম ওর পারফেক্ট। খুবই ভালো লেগেছে আমার, খুবই ভালো। আমি খুব খুশি হয়েছি সত্যি কথা বলতে। এর আগে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এত বাজে এসেছিলো যে গপু সোনা পরতেই পারতো না, প্যান্টগুলো আমি ব্যবহারই করতে পারিনি। তো ফাইনালি দেখো আমার গোপাল সোনার কিন্তু প্যান্টিটা পরা হয়ে গেছে। আর এই আমার গপু সোনার কোমরের বিছে, আর এই পায়ের মল, আর হাতে হচ্ছে বালা, আর কানে সোনার কানের। আমি কিন্তু গপু সোনাকে সব কিছুই বানিয়ে দিয়েছি, সব এগুলো চাঁদির। হাতের দুই হাতের বালা, কোমরের বিছি আর পায়ের মল চাঁদির, আর কানের রিংগুলো কিন্তু সোনার। কারণ কানের চাঁদির গপু সোনাকে পরাতে হয় না। আমি কিন্তু সব কিছু চাঁদির বানাতে দিয়েছিলাম, কিন্তু দোকানদার মানে সোনার দোকানে যিনি বানিয়েছিলেন উনি বলেছেন যে গপু সোনাকে চাঁদির কানের পরাতে হয় না। তাই বললাম ঠিক আছে, তাহলে কানেরটা সোনার হয়ে যাক গপু সোনার। তো সোনার কানের এখন শুধু বাকি রয়েছে আমার গপু সোনার জন্য একটা মালা বানানো। হয়তো সোনারও বানাতে পারি বা চাঁদিরও, আমি জানি না ভগবান কি চাই, তবে ঠিক দিয়ে দেবো। আর এই দেখো আমার লাড্ডু গোপাল সুন্দর ড্রেসটা পরে রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব সুন্দর লাগছে। আমি তো গোপালের থেকে চোখ ফেরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছে গপু সোনাকে দেখতে। সে বলে না যে ভগবানের অপরূপ সৌন্দর্য, সত্যিই তাই। দেখো একটুও সাজেনি, শুধু জামাটা পরেছে, তাই যেন কত লুক চেঞ্জ হয়ে গেছে, মানে চোখ ফেরানো যায় না। এত সুন্দর মিষ্টি চেহারা আমার গোপালের। তো দেখো গপু সোনাও মানে মুখটাও খুশি খুশি লাগছে, মনে হচ্ছে যেন ও খুব খুশি হয়েছে নতুন ড্রেসটা পেয়ে। তো দেখো আমি এখন মালাটা পরিয়ে দিলাম, যেহেতু এখন তার চাঁদি সোনা কোনোটারই মালাটা নেই, মানে এমনি পুঁতির মালা কিনেই পরায় রেডিমেড, তো সেটা পরিয়ে দিলাম। তারপর চুলটা লাগিয়ে দিলাম। আর এখন দেখো গপু সোনাকে আমি কিন্তু ওই মোটুকটা পরাতে গেলাম। প্রথমে তো ওটা হচ্ছিল না, আর অ্যাকচুয়ালি আজকে এই জামাটার সাথে এই মোটুকটা পুরো ম্যাচ করে গেছে, তার জন্য ওটা আর পরালাম না, ওটা রেখে দিলাম। আর সত্যি কথা বলতে এই মোটুকটা কিন্তু আমি এখন কিনিনি জামার
ম্যাচে, এটা অনেক আগেকারই কেনা, প্রায় 1 বছর, জন্মাষ্টমীতে কিনেছিলাম, কিন্তু দেখো একদম ম্যাচ হয়ে গেছে আজকে, খুব সুন্দর মানিয়েছে গোপালকে। তারপর গোপুসোনাকে একটু চন্দনের ফোঁটা দিয়ে আয়না দর্পণ করালাম, কারণ আমরাও সাজুগুজু করার পর আয়নায় মুখ দেখি, আমার গোপাল সোনাকেও দেখাই, সেন্ট পেন্ট সব কিছুই লাগাই। তো এই দেখো গোপুসোনা আয়নায় মুখটা দেখিয়ে দিয়ে এখন হচ্ছে একটু তুলসী পাতা দিয়ে দেবো চন্দন বাটা দিয়ে, আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। আগে কিন্তু আমার সিংহাসনে অনেক ঠাকুর ছিল, লক্ষ্মী নারায়ণ, আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পুজো করি, পাঁচালি পড়ি, এবং আমি প্রত্যেক সোমবার ব্রত করি, শিব ঠাকুরের মাথায় জল ঢালি। কিন্তু বলতে নেই ভগবান কি বলবো, পরিস্থিতিটা এমন যাযাবরের মতো জীবনটা, তাই স্থায়ী এক জায়গায় থাকা হয় না। বাড়িতে গেছিলাম, বড়বাবু বলেছিল বাইরে একা থাকতে তোমার অসুবিধা হয়, তো তুমি বাড়িতে গিয়ে থাকো, আমি এখান থেকে যাওয়া আসা করবো, এই বলে না সব জিনিসপাতি নিয়ে বাড়িতে গেছিলাম। কিন্তু তারপর কিছু মানুষ এত বাজে কথা বলছে যে বর বোধহয় ছেড়ে দিয়েছে বা কিছু, বা ওদের গ্রামের লোকজন বলছে কি স্বামী মানে বউটা ছেড়ে চলে গেছে, এসব উল্টাপাল্টা মানুষের মুখে তো হাত দেওয়া যায় না। তো তার যা বরেরও মন খারাপও করছিল, তাই বললো আবার চলে আসো, আমার সবসময় কাজ নিয়ে যাওয়া হয় না, দিয়ে আবার এসে এখানে আছি। এখন আর সব ভগবানগুলো আনা হয়নি, সব বাড়িতে রয়েছে ওখানে। আর জাস্ট গোপুসোনাকে তো রেখে আসতে পারবো না, তাই গোপুসোনাকে আমি নিয়ে এসেছি আমার কাছে। তাই এখন আমার সিংহাসনে শুধু রাধাকৃষ্ণ গোবিন্দই রয়েছে, আর একটা গণেশ ঠাকুরের ছোট্ট মূর্তি রয়েছে। তা গোপুসোনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে গোপাল সোনাকে ভোগে দিয়েছি চিড়ে ধুয়ে, তার উপরে চিনি দিয়ে দিয়েছি, আর 1 বাটি দই দিয়েছি, দই চিড়ে আজকে গোপুসোনার ভোগের খাবার। তারপর এখন ভোগ দেওয়ার পর আরতিটা করে নিচ্ছি, প্রদীপ জেলে ধূপকাঠি জেলে আরতিটা করে নিচ্ছি। আর তারপরেই আমার গোপুসোনাকে ভোগটা খাইয়ে দেব, তাহলে আমার গোপুসোনার পুজো সম্পূর্ণ হয়ে যাব। এবার তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই, আমার ছোট্ট লাড্ডু গোপাল সোনা আছে, তো অনেকেই ভাবো যে আমি গোপালের পুজো কখন করি, এত ভিডিও বানাই বানাই, একদমই না। আমি গোপুসোনার পুজো বজায় রেখে তারপর সব কিছু করি। আমি গোপুসোনাকে কিন্তু 3 টাইম ভোগ দিতে পারি না, যেটা সত্যি সেটাই বলছি। আমি গোপাল সোনাকে 2 টাইম ভোগ দিই, সকালে আর সন্ধ্যায়। তো এই দেখো গোপুসোনাকে ভোগ দিয়ে আরতি করে এখন লাস্ট তোমাদেরকে একবার সুন্দর করে দর্শন করিয়ে দিচ্ছি। এই যে আমার গোপাল, লাড্ডু গোপালকে আজকে কত বড় করে আমি চন্দনের ফোঁটা লাগিয়ে দিয়েছি কপালে, বলো তো, যেমন বাচ্চাদের কপালে কাজলে টিপ দেওয়া হয় বড় করে, ওই রকম চন্দনের ফোঁটা দিয়েছে আমার সোনা গোপালকে। আসলে আমার গোপাল সোনার কি বলো তো, ট্যাটুটা করা নেই, মানে অনেক গোপাল থাকে না যেগুলো কেনার পর ট্যাটু অনেকের করা থাকে, অনেকে করিয়েও নেয়, যেগুলো ধরো আইব্রু আঁকা থাকে, কাজল পরানো থাকে, কপালে তিলক বানানো থাকে, মাথার চুল বানানো থাকে, কিন্তু আমার গোপালের না এগুলো করা ছিল না। আমি আগে জানতাম না, এত চালাক ছিলাম না। আমি এই গোপালটা হঠাৎ করেই কিনে গেছে। পুজো সেরে প্রথমে আমরা খেয়েছি ছাতু, তারপরে ছাতু বলতে জলে গুলে ছোলার ছাতু, এখন থালা সাজিয়ে নিয়েছি তরমুজের, এখন এটা খাবো আমরা বসে বসে। তারপর ওর সামনে যাবার আমি রান্না বসাবো। তরমুজটা খুব একটা লাল আসেনি, তবে ভালো মোটামুটি, এত বড় তরমুজটা এই অবস্থা। তো চলো এখন আমরা তরমুজটা খাই। আজকের ব্লগটা এখানেই এন্ড করি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, পেজটাকে ফলো করে নেবে। বাই বাই।